বন্ধন করছেন চাকরি প্রার্থীরা। এতে অংশ নিয়েছেন জেলার বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম। রাকিব, চাকরি প্রত্যাশীদের অংশগ্রহণ কেমন দেখছেন আর তাদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। যে আপনি যেমনটি বলছিলেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে মানববন্ধন চলছে। বেলা 11টার পর থেকে কিন্তু নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়েছে। মানববন্ধন শুরুর পর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হতে শুরু করেছে। বেলা যত বাড়ছে ততই কিন্তু আসলে এখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তো এখানকার চাকরি 35 বছর যারা চাচ্ছেন তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তারা সবার আগে যে দাবিটি তুলে ধরেছেন যে নানাবিধ সমস্যার সংকটে গত 2 বছর অর্থাৎ 23 এবং 2025 সালে উল্লেখযোগ্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। এছাড়া তারা বলছিলেন যে বিশ্বের 162টি দেশ এবং সার্কভুক্ত সকল দেশের চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করা হয়েছে। তারা সেক্ষেত্রে আসলে বাংলাদেশে সরকারি চাকরিতে বয়সসীমা তারা 35 চাচ্ছেন এবং তারা বলছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে যথাসময়ে পড়াশোনা শেষ হয় না। স্নাতক এবং স্নাতকোত্তর যে কোর্স রয়েছে সেগুলো শেষ করতে আসলে 4 বছরের স্নাতক কোর্স শেষ করতে কখনো 6 বছর লেগে যায় এবং দেড় বছরের স্নাতকোত্তর কোর্স করতে অনেক সময় 2.5 থেকে 3 বছর লেগে যায়, এমনটাই তারা বলছিলেন। যার কারণে আসলে নির্দিষ্ট সময়ে একাডেমিক্যাল পড়াশোনা তারা শেষ করতে পারে না, যেটির জন্য আসলে ভার বইতে হয় পরবর্তী সময়ে। তারা বলছিলেন যে একজন শিক্ষার্থীর স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করতে বয়স 27 থেকে 28 বছর পর্যন্ত পৌঁছায়। এই সময়টাতে গিয়ে আসলে সরকারি চাকরির পড়াশোনার জন্য মাত্র 2 বছর সময় পাওয়া যায়। এই অল্প সময়ে আসলে খুব একটা ব্যাকআপ বা খুব একটা প্রস্তুতি তারা নিতে পারছে না, এমনটাই তারা বলছিলেন। এছাড়া বিগত সময়ের যে কোভিড পরিস্থিতি ছিল সেই কোভিড সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে নরসিংদীতে মানববন্ধন করছেন চাকরি প্রত্যাশীরা। তারই সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম।